মিডল ক্লাস মানসিকতার সাথে ওর মেয়ে গীতি একমত নয়। ওর অপারেশনের জন্য তোমার কাছে 25,000 আছে, কিন্তু নিজের মেয়ের জন্য নেই। আর নন্দা গীতির বাড়তে থাকা চাহিদার সঙ্গে একমত নয়। কথা গিফট নিয়ে নয়, দামি গিফট নিয়ে। পূজার মায়ের আসার দিন যত এগিয়ে আসছে তত পূজার চিন্তা বাড়ছে। মঙ্গলসূত্র আগে নিয়ে আসবে, তারপর টিপ পড়বে। তা না করে যদি টিপ পড়ো তাহলে আমি কিন্তু তোমার মাকে সব বলে দেব। বাবলি চারটা তো ঝামেলার মধ্যেও খুশি থাকতে জানে। হ্যাঁ তো, ওই টাকা আমি টিটু আর টনির ফিজের জন্য জমি রেখেছিলাম। কিন্তু ধারের জীবন কখনো কখনো অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। ফ্রাইডের মধ্যে বাচ্চাদের ফিস জমা করে দিন, নইলে আমি বাচ্চাদের স্কুলে অ্যালাউ করব না। হ্যাঁ বাবলি, আরে তুমি চিন্তা করো না প্লিজ, আমি ঠিক ফিজের ব্যবস্থা করে দেবো। তুমি তো ব্যবস্থা করেছিলে না, আমিই তো সর্বনাশ করে দিলাম। আরে বাবলি ডিয়ার, তুমি মন খারাপ করো না। তোমাকে চিন্তিত দেখে না আমার একদম ভালো লাগে না। হয়ে যাবে। তুমিও চিন্তা করো না, আজকে ট্রেনে লটারির রেজাল্ট বেরোবে। আমার নামটা উঠলে না 25,000 টাকা পাবো। আর যদি না ওঠে তো? আমিই পাবো। আমি 10টা কাগজে আমার নিজের নাম লিখে দিয়েছি। আরে বাবলি, তুমি চিটিং করবে? কিন্তু কি প্রয়োজন? হ্যাঁ, তো মা সন্তানদের জন্য যাই করুক, সেটা চিটিং নয়। ধরা পড়লে তখন? তো সরি বলে দেব। আমি জানি সবারই টাকার খুব দরকার, প্রত্যেকে মনে মনে এটাই ভাবছে যেন তার নামটা ওঠে। কিন্তু যতটা টাকার দরকার আমার আছে না, কারোর ততটা নেই। আজ দেখি কি আছে। মাস্টারপিস বাই অল, এটা তুমি দেখেছো? দেখো, পুনার কাছে রো হাউস আছে, ভালোই মনে হচ্ছে। ভাবছিলাম রিটায়ারমেন্টের পরে যে টাকাটা পাবো না, তা দিয়ে পুনা একটা বাড়ি নিয়ে নেব। কেন? তুমি তো পুনার অফিস বন্ধ করবে না, আর রিটায়ারমেন্টের পর জোর জবরদস্তি আমাকে স্যাটারডে সানডেতে পুনা যেতে হবে, আর আমি হোটেলে থাকবো না। খোঁজ নাও না কত করে। শুভা, কিন্তু ভেবে নাও আমার তরফ থেকে গিফট এটা। প্লিজ খোঁজ নাও না কত করে। আরে শোনো, কাল যেন আমার অফিসে কাজের শেষ দিন, আমাকে ফেয়ারওয়েল দিচ্ছে, আরো না জানি কত কি দিচ্ছে। তুমি কিন্তু আসবে নিশ্চয়ই। ঠিক আছে, আমি আসি। আজ মা আসছে তোমার? হ্যাঁ, কটার সময় যেন গাড়ি? বাসে আসছেন 4টের সময়, কোথায় নামবেন? বরিবালি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ওনাকে নিয়ে আসবো। না, আমি আরে একই কথা, আমার একটা কাজ আছে ওদিকে তখন। আর তাছাড়া শাশুড়ি আসছে আমার, আমি চাই না ওনার কোনো কষ্ট হোক। আর তুমিও তো এটাই চাও, তাই না, যে ওনার কোনো কষ্ট না হোক? কে? আরে তুমি যদি চাও ওনার কোনো কষ্ট না হোক, তাহলে সন্ধ্যাবেলা ফেরার সময় তোমার গলার মঙ্গলসূত্র আর কপালের টিপ। কিন্তু কপালের টিপ তো তখনই হবে যখন তোমার গলায় মঙ্গলসূত্র থাকবে। লজিক আছে? তাহলে আজকে শেষ দিন তোমার। আজ যখন ফিরবে, গলায় তোমার মঙ্গলসূত্র থাকা চাই, আর না থাকলে এমন হাল করবে তোমায় তোমার মায়ের সামনে, তুমি ওনাকে জবাব দেবে, বুঝলে? এখন যাও, দেরি হয়ে যাচ্ছে, যাও।
লেডিস এবং অনলি লেডিস। আমাদের কিন্তু 20 জন মেম্বার হয়ে গেছে। আর কেউ আছে যে লটারিতে ইন্টারেস্টেড? আচ্ছা, তো এই লটারি খেলাটা কিন্তু বেশ মজার। একবারে অনেক টাকা পাওয়া যায়। সেই টাকায় আপনি যা খুশি কিনতে পারেন, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, মঙ্গলসূত্র ইত্যাদি ইত্যাদি, তাই নয় কি? হ্যাঁ, তো আপাতত আমাদের কাছে 20,000 টাকা হয়ে গেছে। যত বেশি লোক তত বেশি টাকা। তো ভেবে নাও, কি বলো তোমরা? কিন্তু এটার কি ভরসা, যে পেলো সে নিয়ে পালিয়ে গেলে? আরে এই ট্রেনটারও তো কোনো ভরসা নেই। অ্যাক্সিডেন্ট হয়ে যায় যদি, বোম ফেটে যায় যদি, হে ভগবান, তুই যদি হঠাৎ করে মরে যাস তো? আরে যা ভাই, তোর মতো নেগেটিভ মানুষের না আমাদের দরকার নেই। আরে আমরা সব ভদ্র ঘরের মানুষ, একে অন্যের বাড়ির অ্যাড্রেসের রেকর্ড রাখবো। কি বলো, ঠিক বলছি তো? আরে ভাই সোজা কথা, যেভাবে লাইন ছাড়া ট্রেন চলে না, সেভাবে বিশ্বাস ছাড়া জীবনও কাটে না। সঠিক উত্তর। তো কি বলো তোমরা? আর কেউ আছে যে জয়েন করতে চায় নাকি ক্লোজ করব? আমি ওটাকে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাঘিনী পূজা। লেখো লেখো, নামটা লেখো। আর কেউ আছে? এই নাও আমার টাকা নাও। ভেরি গুড। আরো একটা, এই নাও। আমিও দেব। আপনিও দিচ্ছেন? আপনি তো কয়েকদিনের মধ্যে রিটায়ার করবেন আর আসবেন। আর কিছু না হোক, লটারির অজুহাতেই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। নাও ভাই, আমার নাও। এই তো খুব ভালো, ভেরি গুড। দেখো ভাই, লাস্ট ডে, লাস্ট চান্স। তো ভেবে নাও, এই সুযোগ কিন্তু আর আসবে না। আর কেউ আছে? আরে বাহ, তো এখন কত লোক হয়ে গেল? 28, 29, 30। বেশ, তবে সব মিলিয়ে 30 জন হয়ে গেছে। তো এবার আমরা সবার নামের কাগজ এই বাক্সে দিয়ে দিয়েছি। তো যার নাম উঠবে প্রথম প্রাইজ তার। এইবার লটারি তো আমিই পাবো। তাহলে চলো। আমি বের করছি। আরে তুমি কেন বের করবে? যোশী আন্টি বের করবে। হ্যাঁ, যোশী আন্টি। হ্যাঁ, তো উনি বের করুন না। বের করুন না আন্টি, আপনি বের করুন। চলো চলো। দেখো, আমি ভালো করে মিশিয়ে দিলাম, কিন্তু সবাই তৈরি? বার করি? হ্যাঁ, বলো গণপতি বাপ্পা মরিয়া। তাড়াতাড়ি করুন যোশী আন্টি। এই আমি বার করলাম চিট। সবাই ভগবানকে স্মরণ করো। খুলছি, সবার মুখে কেমন টেনশন দেখা যাচ্ছে। এই আমি চিটটা খুললাম। আর আরে আন্টি, কেন সাসপেন্স বিল্ড করছেন? তাড়াতাড়ি বলুন না। বলে দি কে পেয়েছে? বলো কে পেয়েছে বলি? বলুন না আন্টি। এটা পেয়েছে। আর যখন ফিরবে গলায় তোমার মঙ্গলসূত্র থাকা চাই। ফ্রাইডের মধ্যে বাচ্চাদের ফিস জমা করে দিন, নইলে আমি বাচ্চাদের স্কুলে অ্যালাউ করব না। পূজা। দিয়ে দাও। পূজা, গুনে নাও। কি বলেছিলাম আমি? ভাগ্য যদি খারাপ চলে তারপরে ভালো অবশ্যই হয়। আমার পূজা, আমার পূজা। হ্যাঁ শোনো, বিকেলে একসঙ্গে ফেরা হবে না। কেন? দুপুরে যাওয়ার আছে এক জায়গায়, সেখান থেকেই বাড়ি চলে যাব। কোথায় যাবে? ঋণ আছে কারোর, শোধ করে দিই। আপনি গীতির মা না? হ্যাঁ। আমি যশ। সেদিন আমাদের দেখা হয়েছিল, আপনি গীতিকে ছাড়তে এসেছিলেন।
হ্যাঁ ওই বাস স্টপে যেদিনকে আমরা হ্যাঁ, জাস্টির পার্টিতে party, যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। দেখো ওই জাসির সঙ্গেই দেখা করা ছিল। ও কোথায় জাস্টি? হ্যাঁ আন্টি, ও হয়তো ক্যান্টিনে আছে। এখন? ক্যান্টিন কোথায় খুঁজি? আপনি আসুন আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি। ওই তো। পুরো 20,000 আছে। আমি জানি তুমি অনেক বড় লোকের ছেলে, ভগবান অনেক দিয়েছেন তোমাকে, কিন্তু আমাদের কাছেও আমাদের প্রয়োজনের যথেষ্ট আছে। সো প্লিজ গীতিকে এত দামি গিফট দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি দরকার হয় তো তো আমরা ম্যানেজ করে নেব। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সরি তোমাদের ডিস্টার্ব করলাম। বাড়ি যাবে নাকি ক্লাস আছে এখনো? আমি চলে যাব। What the hell is this? যোশী ম্যাডামের আজকেই লাস্ট ওয়ার্কিং ডে, কালই উনি রিটায়ার করছেন। আর ব্যাংক ওনাকে ফেয়ারওয়েল দেবার প্ল্যান করেছে। আরও আছে, ওনার 25 বছরের স্পটলেস কেরিয়ারের জন্য ওনাকে আইডিয়াল ওয়ার্কারের অ্যাওয়ার্ডও দেওয়া হবে। টাকাটা সাবধানে রেখেছো তো? হ্যাঁ পার্সে আছে। সবার প্রথমে শ্যাঁকড়ার দোকানে যাব। সেই মঙ্গলসূত্র পেয়ে যাবে? হ্যাঁ, যেখান থেকে নিয়েছিলাম তাদের ফোন করেছিলাম, ওদের কাছে আছে। মঙ্গলসূত্র নিয়ে তারপর বাড়ি যাব। মাও চলে আসবে হয়তো। মায়ের সাথে কথা হয়েছে? হ্যাঁ, ফোন করেছিলাম। খুশি তো? ভীষণ। প্রিয়ার সামনে বিয়ে না। তুমি কোথায় থাকো? কান্দিবালি ইস্ট না কান্দিবালি ওয়েস্ট? ইস্ট, ঠাকুর ভিলেজ। আচ্ছা আচ্ছা। আপনি কোথায় যাবেন? আমার না ওখানে যাওয়ার ছিল। ওই ওই আমার না কোথাও যাওয়ার নেই। আমার তোমাকে কিছু বলার ছিল। ট্রেনেই তো বলতে পারতেন। ওখানে সম্ভব ছিল না। কি এমন কথা? আসলে পূজা, তুমি যে ওই টাকাটা পেয়েছো না, ওটা তুমি আমাকে দিয়ে দাও। কি? হ্যাঁ পূজা, আমার না খুব দরকার। আমি জিতলে তুমি নিয়ে নিও। কিন্তু দেখো, বারণ করো না। আমার না আমার বাচ্চাদের স্কুলের ফিস দেওয়ার আছে। কাল লাস্ট ডেট, আর কালকের মধ্যে জমা না দিলে ওদের স্কুল থেকে বের করে দেবে। আমার না টাকাটার খুব দরকার। যদি এরম না হতো আমি আমি কখনো তোমার থেকে চাইতাম না। দেখুন দেখুন দেখুন, আমারও যদি প্রয়োজন না থাকতো আমি একদম ভাবতাম না। আচ্ছা তাই? কিন্তু তোমার টাকার কি প্রয়োজন? অ্যাকচুয়ালি আমার যে মঙ্গলসূত্রটা হারিয়ে গেছিল না, আমি হাজব্যান্ডকে বলিনি, তাই। ওহো, এই হাজবেন্ডগুলো না মঙ্গলসূত্রের ব্যাপারে খুব টাচি হয়। সেই জন্যই তো আমি চাই না যে ও জানতে পারুক। এই টাকা দিয়েই সেটা কিনে নিয়ে যাব। আচ্ছা, তোমার মঙ্গলসূত্রটা খুব দামি ছিল বুঝি? একদম আপনারটার মতন। আচ্ছা, এটা তো আমার ও বানিয়ে এনেছিল। পূজা, পূজা, তুমি আমার মঙ্গলসূত্রটা নিয়ে নাও না। দেখো,
যখন আমি তোমার টাকাটা ফিরিয়ে দেবো আমি এই মঙ্গলসূত্রটা নিয়ে নেবো, তখন তুমি একটা নতুন কিনে নিও, এতে তোমারও কাজটা হয়ে যাবে আর আমারও হয়ে যাবে। পূজা না করো না প্লিজ, পূজা প্লিজ, আমাকে শুধু 25,000 দিয়ে দাও, আমার বাচ্চাদের স্কুলের ফিসটা দেওয়া হয়ে যাবে। প্লিজ পূজা, প্লিজ। থ্যাংক ইউ পূজা, গড ব্লেস ইউ। এটাকে একটু সামনে রেখো। হ্যাঁ, চিন্তা করো না, নিজের মঙ্গলসূত্র ভেবেই রাখবো। আমার ট্রেন এসে গেছে, আমি যাই। বাই। বাই। এটা রেখে দাও। এটা কিসের জন্য? গীতি দিয়েছে, তুমি ওর কলেজে গিয়েছিলে। মোবাইল ফেরত দিয়ে দিয়েছি আমি। চাই না আমার কারোর কিছু, তোমার থেকে আমি কিছু চাইবো না। বাবা মাকে বলে দাও, কিছু যদি না দিতে চাই তো না দিক, কিছু না করতে চাই তো না করুক, কিন্তু বাবা আমার কলেজে গিয়ে আমার ইনসাল্ট যেন না করে। এসে গেছো? বাপরে, ওরে বাবা, কি হয়েছে গো? বেশ চিন্তিত মনে হচ্ছে। কালকে স্কুলের ফিস দেওয়ার শেষ দিন আর ব্যবস্থা হয়ে গেছে। কিভাবে? ব্যাস হয়ে গেছে, কাল জমা দিয়ে দেবো। কিন্তু হলো কিভাবে? আরে হয়ে গেছে বলছি তো। এই বাবলি, তোমার মঙ্গলসূত্রটা কোথায়? ওই হুকটা ভেঙে গেছিল, সারাতে দিয়েছি। সত্যি কথা বলো, মিথ্যে বলছো না? আরে বাবা, আমি কোনো ভুল কাজ করিনি। লটারি খেলা হলো, আমার নাম উঠলো না, যার নাম উঠলো তাকে মঙ্গলসূত্র দিয়ে টাকাটা নিয়ে নিলাম, আর বললাম যে আমি টাকাটা দিয়ে ওটা ফেরত দিয়ে নেবো। কে কে ছিল সে? আরে খুব ভালো একটা মেয়ে, জানো ওর মঙ্গলসূত্র চুরি হয়ে গেছিল, একদম আমার মতো ছিল, সেম টু সেম। কি কি নাম ওর? পূজা সিং। আই এম সরি, আমি মঙ্গলসূত্র আমার বইয়ের থেকে এনে আপনাকে ফেরত দিয়ে দেবো। স্ত্রীকে খুশি রাখা অন্যায়ের নয়, এরকমই থাকবেন। পূজা মা, মা, পূজা মা, কেমন আছিস মা? তোকে দেখার খুব ইচ্ছে হচ্ছিল মা, খুব ইচ্ছে হচ্ছিল রে। নাও দেখো, একটু মোটা হয়ে গেছি না? কোথায় মা? আর এটা কি মা? গলা খালি কেন? মঙ্গলসূত্র ছাড়া থাকতে নেই জানো না? বানাতে দিয়েছিলাম, ছিঁড়ে গিয়েছিল তো। তো বানাতে দিয়েছো, কোথায় দিয়েছো আর কবে পাবে সেটা বলো মাকে। আজই পেয়েছি। পেয়েছই যদি তবে পরনি কেন? কারণ মঙ্গলসূত্র স্বামীরা পরায়। হ্যাঁ,
পরিয়ে দাও না বাবা। কি সুন্দর লাগছে তোকে, হ্যাঁ? মা, তোমার সঙ্গে অনেক কথা আছে, এসো। চল।